ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, সেটা হচ্ছে গ্রুপ থিওরি। আজ থেকে আমরা গ্রুপ থিওরির বেশ কয়েকটা ভিডিওস নিয়ে আসবো, যে ভিডিওসগুলোর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে গ্রুপ থিওরি আসলে কীরকম। জেনারেলি +2 এক্সামিনেশন দেওয়ার পরে যখন আমরা গ্র্যাজুয়েশনে প্রথম আসি, তখন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আমরা যে চ্যাপ্টারটা খুব বেশি আমরা সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে গ্রুপ থিওরি। তো গ্রুপ থিওরিকে আমি খুব সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করব। তো গ্রুপ থিওরি বোঝার আগে আমি আজকে যে টপিকটা দেখো লিখেছি সেটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করি। বাইনারি কম্পোজিশন জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে যে আমরা একটা দেখো এখানে ক্যাপিটাল এ বলে আমরা একটা নন এমটি সেট নিয়েছি। ক্যাপিটাল এ যে নন এমটি সেটটা নেওয়া আছে, সেই নন এমটি সেটের উপরে আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি। কি ধরনের ম্যাপিং ডিফাইন করা হচ্ছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে, কম্পোজ বলে আমরা একটা ম্যাপিং নিচ্ছি, যে ম্যাপিংটা এই এ ক্রস এ অর্থাৎ এ এর সাথে এ সেটেরই কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা নিয়ে পরে সেখান থেকে আমরা এর উপরে ম্যাপিং দিচ্ছি। মানে কম্পোজ ইজ এ ম্যাপিং ফ্রম এ ক্রস এ টু এ। তাহলে এই ধরনের যে ম্যাপিং গুলোকে পাবো তাদেরকে আমরা এক কথায় বলতে পারি বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন। এখন এই যে বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন কথাটা আমরা শুনছি, এটা একেবারেই কিন্তু নতুন কথা নয়। কারণ আমরা ছোটবেলা থেকে যে সমস্ত অপারেশনস গুলো সম্পর্কে জেনে থাকি বা বুঝে থাকি, সেইগুলোর মধ্যে কিন্তু বাইনারি অপারেশনস একটা ভাইটাল রোল প্লে করে। যেমন ধরো আমরা ছোটবেলায় এই ধরনের কম্পোজিশন আমরা শিখেছি, প্লাস, ডট, ঠিক আছে। বা আমরা যখন দেখো 11-12 যখন আমরা পড়েছি তখন আমরা শিখেছি ভেক্টর। যখন আমরা পড়েছি ভেক্টরের ক্ষেত্রে দেখবে ডট প্রোডাক্ট করেছি, ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখবে ক্রস প্রোডাক্ট করেছি। তাহলে এই যে বিভিন্ন ধরনের আমরা অপারেশন সম্পর্কে কিন্তু আগে থেকেই জেনে এসেছি। এখন জানতে হবে যে বাইনারি অপারেশনস কারা। বাইনারি অপারেশন হতে গেলে প্রাথমিকভাবে দেখো যেটা আমি বলেছি, যে যে নন এমটি সেটের উপরে আমি অপারেশনটাকে ডিফাইন করব, সেই নন এমটি সেটের সাথেই ক্রস প্রোডাক্ট নিয়ে তার অর্ডার পেয়ারকে সেই সেটের এলিমেন্টে ম্যাপিংটা করতে হবে। এটা কিন্তু হওয়া একেবারেই জরুরি। তাহলে এখানে যদি আমি বাইনারি কম্পোজিশনের ডেফিনিশনটা একটু লক্ষ্য করি, যেটা আমি তো এতক্ষণ বললাম, ইফ ক্যাপিটাল এ বি এ নন এমটি সেট, then any mapping from a cross a to a is called a binary composition। ঠিক আছে, এখন লক্ষ্য করো, দেখো বাইনারি কম্পোজিশনকে যে নোটেশনটার মাধ্যমে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করছি সেটা হচ্ছে দেখো কম্পোজ, বা এটাকে অনেক সময় অপারেশন বলে থাকি আমরা। এই কম্পোজ যে ম্যাপিংটা আমরা ইউজ করছি সেটা দেখো এ ক্রস এ থেকে এ এর উপরে ম্যাপিং, তখন কম্পোজকে আমরা বলছি বাইনারি অপারেশন। ঠিক আছে, এখন মনে রাখতে হবে বাইনারি অপারেশন হতে গেলে কিন্তু যদি আমরা এ সেটের সাথে এ সেটের ক্রস প্রোডাক্ট করে তার অর্ডার পেয়ারটাকে যদি আমরা নিই, তাহলে অর্ডার পেয়ারটাকে কিন্তু যখন ম্যাপড হবে, অর্থাৎ যখন ম্যাপিং কমপ্লিট হবে, অর্থাৎ তার যে ইমেজ হবে সেই ইমেজটাকে কিন্তু এ সেটে থাকতে হবে। এটা কিন্তু খুব আবশ্যক একটা জিনিস। যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখে মনে হতে পারে যে সেটা বাইনারি অপারেশন হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা বাইনারি অপারেশন হয় না। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে ভেক্টরের ক্ষেত্রে যদি ডট প্রোডাক্টের কথা বলি, এই ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর যখন আমরা করছি, তাহলে আমি এ ভেক্টর ডট এ ভেক্টর অর্থাৎ মানে কি, আমি এ ভেক্টর এবং বি ভেক্টর এই অর্ডার পেয়ারটাকে আমরা সাধারণভাবে আর কিউব ক্রস আর কিউব থেকে আমরা সিলেক্ট করি। ঠিক আছে, আর কিউব থেকে আর কিউবে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো এলিমেন্ট যখন ম্যাপড হচ্ছে, তখন ম্যাপড হওয়ার পরে যে এ ভেক্টর ডট বি ভেক্টরটা আসছে, এই এ ভেক্টর ডট বি ভেক্টরটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। এটা কি হয়, একটা স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ এখানে কিন্তু সেটা আর কিন্তু আর কিউবের মেম্বার কিন্তু আর হচ্ছে না, সেক্ষেত্রে সেটা আর এর মেম্বার হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা ডট প্রোডাক্টকে আর কিউবের উপরে কিন্তু বাইনারি অপারেশন বলতে পারবো না। আবার ধরো যদি আমি এন কমা মাইনাস, অর্থাৎ এই নন এমটি সেট ক্যাপিটাল এন, তার উপরে যদি আমি মাইনাস অর্থাৎ নর্মাল বা ইউজুয়াল সাবট্রাকশনকে যদি আমরা ডিফাইন করি, তাহলে এই ইউজুয়াল সাবট্রাকশন ক্যাপিটাল এন এর উপরে বাইনারি অপারেশন হবে না। তার কারণটা কি খুব ভালো করে বুঝতে পারছো তোমরা। যদি আমি ক্যাপিটাল এন অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বারস থেকে দুটো এলিমেন্ট নিয়ে নিই, তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারস এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু পজিটিভ ইন্টিজার হয়, তাই তো। তাহলে এখন লক্ষ্য করো, যদি 2 আর 3 যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে 2 আর 3 সিলেক্ট করলে 2 মাইনাস 3 করলে কিন্তু -1 চলে আসে, যেটা কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারস এর এলিমেন্ট নয়। অর্থাৎ ক্যাপিটাল এন সেটে মাইনাস অপারেশনটা কখনোই বাইনারি অপারেশন হতে পারে না। তাহলে বাইনারি অপারেশন কারা? সাধারণভাবে দেখো সেট অফ পজিটিভ ইন্টিজার্স বা সেট অফ ইন্টিজার্স এর উপরে যখন আমরা অ্যাডিশন ডিফাইন করি,
আমরা যখন মাল্টিপ্লিকেশন ডিফাইন করি, এইগুলো সাধারণভাবে কিন্তু বাইনারি অপারেশন হয়। ঠিক আছে, কিছু কিছু এক্সেপশন পাওয়া যায়, যেমন হচ্ছে তোমার ধরো এই এন এর ক্ষেত্রে আমরা বললাম যে সাবট্রাকশন হবে না। ঠিক আছে, আবার যেমন ধরো আমি বললাম ডট প্রোডাক্টটা আর কিউবের উপরে বাইনারি অপারেশন হবে না, এরকম কিছু এক্সেপশন থাকতে পারে। এখন বাইনারি অপারেশন ছাড়াও আরেক ধরনের অপারেশন এক্সিস্ট করে, সেখানে দেখতে হবে যে আমরা কতগুলো টার্মকে বা কতগুলো এলিমেন্টকে আমরা সেট থেকে তুলে আনছি। যদি সেট থেকে দুটো এলিমেন্টকে তুলে আনার প্রয়োজন পড়ে তখন সেটাকে বলা হয় বাইনারি অপারেশন, অর্থাৎ দুটোর জন্য বাইনারি। যদি একটা এলিমেন্ট দিয়েই আমাদের কাজটা হয়ে যায় তখন সেটাকে বলা হবে ইউনারি অপারেশন। আবার যদি দেখা যায় যে তিনটা অপারেশন লাগছে তখন সেক্ষেত্রে টার্নারি, আর যদি এনটা অপারেশন লাগে তখন তাকে বলা হবে এন আরি অপারেশন। ঠিক আছে, এখন ইউনারি অপারেশন সম্পর্কে আমি যদি বলি তাহলে ইউনারি অপারেশন ইজ অ্যান অপারেশন which requires only one element of the set, একটা এলিমেন্ট দিয়ে আমাদের অপারেশনটা হয়ে যায়। ছোটখাটো এক্সাম্পল যদি আমি একটু ভাবার চেষ্টা করি, খুবই ইজি। যেমন ধরো একটা ম্যাট্রিক্স যদি আমরা নিই, সেট অফ ম্যাট্রিসেস যদি নিই, ধরো স্কোয়ার ম্যাট্রিক্স তুমি নিলে, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের যে কালেকশনটা হবে তার উপরে যদি আমরা ধরো একটা বাইনারি একটা ধরো অপারেশন যদি আমরা ট্রান্সপোজ ডিফাইন করি, তাহলে দেখো ট্রান্সপোজের জন্য আমাদের একটা এলিমেন্ট প্রয়োজন। একই রকম করে যদি আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিসেসের যদি আমরা কালেকশন নিই, তাহলে সেক্ষেত্রে দেখো এ ইনভার্স যখন এক্সিস্ট করে, ইনভার্স অপারেশনটা কিন্তু ইউনারি অপারেশন। একই রকম করে একটা যখন সেট আমরা ডিফাইন করি, সেটের ক্ষেত্রে দেখো এ কমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু একটা ইউনারি অপারেশন। একই রকম করে যখন আমরা কোনো একটা রিয়েল নাম্বার বা কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যখন আমরা স্কোয়ার রুট বের করব, স্কোয়ার রুট বের করার জন্য আমাদের একটাই এলিমেন্ট প্রয়োজন হয়, অর্থাৎ এক্সট্রাকশন অফ স্কোয়ার রুট ইজ অ্যান এক্সাম্পল অফ ইউনারি অপারেশন। এবারে দেখো আমরা যেটা এবার দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কিছু এক্সাম্পলস অফ বাইনারি অপারেশনস। তাহলে বাইনারি অপারেশনস এর এক্সাম্পল কি কি হতে পারে? ধরো আমি সেট অফ রিয়েল নাম্বারস যদি বলি, তাহলে সেট অফ রিয়েল নাম্বারস এর উপরে যদি নরমাল আমি অ্যাডিশন ডিফাইন করি, তাহলে নরমাল অ্যাডিশন ডিফাইন করলে ধরো এ যদি একটা রিয়েল নাম্বার হয়, বি যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি নিজেও কিন্তু একটা রিয়েল নাম্বার হয়। কেন? তার কারণটা হচ্ছে সাম অফ এনি টু রিয়েল নাম্বারস ইজ এগেইন এ রিয়েল নাম্বার। এই কারণে আমরা বলতে পারি প্লাস ইজ এ বাইনারি অপারেশন অন দি সেট ক্যাপিটাল আর। এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এ কমা বি এই অর্ডার পেয়ারকে প্লাস অপারেশন কোথায় ম্যাপ করছে, নতুন একটা এলিমেন্ট এ প্লাস বি তে ম্যাপ করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা এক্সাম্পল হতে পারে। আবার দেখো যদি আমরা সেট অফ রিয়েল নাম্বারস এর ক্ষেত্রে যদি ডট ডিফাইন করি, তাহলে দুটো রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশন সবসময় একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এটাও একটা বাইনারি অপারেশন হতে পারে। আবার ধরো যদি আমরা পাওয়ার সেট অফ এক্স ডিফাইন করি, পাওয়ার সেট অফ এক্স কথাটার মানে কি? পাওয়ার সেট অফ এক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্স যদি একটা সেট হয়, এটা প্রেফারেবল যদি একটা নন এমটি সাবসেট হয়, বা ক্যাপিটাল এক্স কে যদি আমরা একটা নরমাল এরকম নন এমটি সাবসেট বা সেট যা বলি না কেন, সাবসেট বললে তোমাকে একটা ইউনিভার্সাল সেট ভাবতে হবে। তো সাধারণভাবে আমরা যদি একটা সেট ভাবি, তাহলে পাওয়ার সেট অফ এক্স কথাটার মানে হচ্ছে কালেকশন অফ অল সাবসেটস, সাবসেটস অফ ক্যাপিটাল এক্স। মনে রাখতে হবে এই যে সাবসেটস গুলো থাকবে এর মধ্যে কিন্তু ফাই অর্থাৎ নাল সেট এবং ক্যাপিটাল এক্স ইটসেলফ এটাও থাকবে, এছাড়াও প্রপার সাবসেটস গুলো থাকবে। মানে এদের যদি কালেকশন নিলে আমরা জানি যে ইউনিয়ন অপারেশন এটা হচ্ছে একটা বাইনারি অপারেশন, অর্থাৎ দুটো সেটের যদি আমরা ইউনিয়ন করি তাহলে কিন্তু সেটা সবসময় কি হবে, সেই সেটের মধ্যেই থাকবে। অর্থাৎ দেখো px যে সেটটা আমি বলছি, এটি px টাকে যদি আমি এইভাবে নিই, px মানে কি x এর যে কোনো সাবসেটকে আমরা px ভাবতে পারি। তাহলে ধরো x এর দুটো আমরা সাবসেট নিচ্ছি, একটা a আর একটা হচ্ছে b। তাহলে a আর b এর যদি ইউনিয়ন করি সেটা কিন্তু সবসময় x এর মধ্যে থাকবে। আবার যদি a আর b এর যদি ইন্টারসেকশন করি সেক্ষেত্রেও কিন্তু সেটা একটা x এরই সাবসেট হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন আর টু বাইনারি অপারেশনস অন দি সেট px। ঠিক আছে, অর্থাৎ এখানে ইউনিয়ন এবং ইন্টারসেকশনকে আমরা বাইনারি অপারেশন ভাবতে পারি। এছাড়া দেখো সেট থিওরিতে আরেকটা অপারেশন থাকে, যে অপারেশনটাকে অনেক সময় আমরা বলে থাকি সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স ব্যাপারটা কিরকম? সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে a মাইনাস b, মানে a সিমেট্রিক ডিফারেন্স b যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে a মাইনাস b ইউনিয়ন b মাইনাস a। একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এটাও কিন্তু পাওয়ার সেট অফ x এর উপরে সিমেট্রিক ডিফারেন্স একটা বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন ফর্ম করে। এইভাবে এই একই রকম করে তোমরা দেখো তোমরা সেট অফ ম্যাট্রিসেস, মানে যদি আমরা ধরো
সেট অফ ম্যাট্রিসেস বলতে ধরো আমরা যদি 2x2 রিয়েল ম্যাট্রিক্সের যদি আমরা কালেকশন নিই, তাহলে 2x2 রিয়েল ম্যাট্রিক্সের যে কালেকশনটা আসবে তার উপরে ধরো অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস, এই দুটোই কি ফর্ম করবে, একটা করে বাইনারি অপারেশন ফর্ম করবে। তার কারণটা তোমরা জানো, কারণ হচ্ছে যে সাম অফ টু ম্যাট্রিসেস ইজ এগেইন এ ম্যাট্রিক্স, আবার তাদের সাইজটাও সেম থাকে। যদি তুমি ধরো 2x2 ম্যাট্রিক্সের সাথে যদি আরেকটা 2x2 ম্যাট্রিক্সকে অ্যাড করো, তাহলে সেটা 2x2 ম্যাট্রিক্সই আসবে এবং তার এলিমেন্টগুলো নিশ্চয়ই সেট অফ রিয়েল নাম্বারস থেকেই থাকবে, অর্থাৎ ফিল্ড অফ রিয়েল নাম্বারসের এটা মেম্বার হবে। এখন যদি আবার আমরা দেখো, যদি আবার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস এর কথা বলি, তাহলে সেক্ষেত্রেও চেঞ্জ হয় না। যখন আমরা দুটো 2x2 ম্যাট্রিক্সকে যখন মাল্টিপ্লাই করছি, তখন সেটা আবার 2x2 ম্যাট্রিক্স আসবে, অর্থাৎ মাল্টিপ্লিকেশনটা যদি কনফর্মেবল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে সেটা আরেকটা ম্যাট্রিক্স আসবে এবং সেই ম্যাট্রিক্সের যে এলিমেন্টস গুলো সেগুলো সেট অফ রিয়েল নাম্বারস এর মধ্যে বিলং করবে। তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে এই যে যে এক্সাম্পলস গুলো দেখালাম, এইগুলো কিন্তু এক একটা করে বাইনারি অপারেশনস ডিনোট করে। ঠিক আছে, তো যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে তোমরা যদি এই বাইনারি অপারেশনস এর যে বিষয়টা সেটা যদি দেখে নাও এবং কিছু এক্সাম্পলস যদি দেখে নাও, তাহলে দেখবে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সাথে সাথে তোমরা আগে যে সমস্ত অপারেশনস তোমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময় করে এসেছো, তোমরা দেখবে যে সেই সমস্ত অপারেশনস এর মধ্যে ম্যাক্সিমাম অপারেশনসই কিন্তু বাইনারি অপারেশনস ছিল। তাহলে তোমরা চেষ্টা করবে বাড়িতে একটা লিস্ট করার, যে আমরা আগে যে সমস্ত অপারেশনস গুলো, তার করেসপন্ডিং সেটটাও তোমাকে লিখতে হবে, যেগুলো শিখে এসেছি তার মধ্যে কোনগুলো বাইনারি অপারেশনস ফর্ম করেছিল এবং কোনগুলো বাইনারি অপারেশনস ফর্ম করেনি। ঠিক আছে, যেমন আমি ধরো তোমাকে একটা এক্সাম্পল বলছি যে n কমা মাইনাস, এখানে সাবট্রাকশন n সেটের উপরে বাইনারি কম্পোজিশন ফর্ম করে না, কিন্তু যদি এই সেটটাকে যদি আমরা একটা রিয়েল নাম্বারস দিয়ে এটাকে যদি আমরা রিপ্লেস করে দিই, রিয়েল নাম্বারস দিয়ে রিপ্লেস করলে সেটা কিন্তু বাইনারি অপারেশন ফর্ম করবে। অর্থাৎ করেসপন্ডিং সেটকে যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বাইনারি অপারেশন হওয়ার চান্সেস থাকে। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু ক্ল্যারিফাই করে রাখবে। আমরা খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর মাধ্যমে আবার কিছু একটা নতুন টপিক শেখার চেষ্টা করব। আজকে এই বলেই শেষ করলাম, ভালো থেকো।